সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগতম। আজ আমরা গণিত 2 নং অ্যাসাইনমেন্টের 3 নং সৃজনশীল অঙ্কটা দেখব। ইতিপূর্বে তোমাদের মধ্যে প্রশ্নপত্র এবং কভার পেজ বিতরণ করা হয়েছে, আর সরকারি বিধি মোতাবেক আমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষাগুলো নিচ্ছি। আমরা সবাই অবগত আছি, আমাদের বাংলাদেশের সকল স্কুলে অ্যাসাইনমেন্ট পরীক্ষা চালু আছে। তো সেই বিধি মোতাবেক, সরকারি বিধি মোতাবেক আমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করছি। আজ আমরা দেখব 3 নং সৃজনশীল। আমি সময় স্বল্পতার জন্যই হোয়াইট বোর্ডে ডাকটা লিখে নিয়েছি, একটু আমরা উদ্দীপকটা পড়ে নিচ্ছি। একটি ক্রিকেট খেলায় মুস্তাফিজের 10 ওভারের রানের তালিকা নিচে দেওয়া হলো। ওভার এবং রান দেওয়া আছে: প্রথম ওভারে 7, দ্বিতীয় ওভারে 20, তৃতীয় ওভারে 5, চতুর্থ ওভারে 11, পঞ্চম ওভারে একদম ডাক মেরেছে 0, ষষ্ঠ ওভারে 7, সপ্তম ওভারে 2, অষ্টম ওভারে 3, নবম ওভারে 1 এবং দশম ওভারে 8। সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য কত? ওটা একদম ইজি। আমরা দেখি ফেলি ক নম্বরটা। আচ্ছা, কি বলছে? সর্বোচ্চ, তাই না? তাহলে আমরা কি লিখবো এখানে? সর্বোচ্চ রান। এখানে সর্বোচ্চ রান সমান কত? দেখো তো সবাই, চোখ বুলাও। কোন ওভার আছে? দ্বিতীয় ওভারে সর্বোচ্চ রান আছে এবং সেই রানের সংখ্যাটা কত? 20। তাহলে আমরা লিখলাম সর্বোচ্চ রান সমান কত? 20। আচ্ছা, এরপর আছে সর্বনিম্ন রান। দেখি সর্বনিম্ন রান কত আছে। আচ্ছা, সর্বনিম্ন রান কত? আমি একটু আগে হাসি মুখে বলে নিয়েছি। সর্বনিম্ন রান সমান কত? 0, ডাক নিয়েছে, তাই না? অর্থাৎ কি পঞ্চম ওভারে একদম 0 আছে। তাহলে আমরা দেখি এখন পার্থক্য। পার্থক্য মানে কি হয় কে বলতে পারবা? আমরা সেই ছোটবেলা থেকে জানি পার্থক্য মানে বিয়োগ। পার্থক্য মানে কত? অলটাই বিয়োগ হবে। তাহলে পার্থক্য সমান কত? 20 হয়ে গেল। তাহলে আমাদের ক নম্বর উত্তর 2 নম্বর টাইপ করে কি আমরা 2 নম্বর পেয়ে গেলাম। এখানে সর্বোচ্চ রান 20, সর্বনিম্ন রান হচ্ছে 0 এবং পার্থক্য হচ্ছে 20 থেকে 0 চলে গেলে সেই 20 হবে। তাহলে আমি ক নম্বরটা মুছে ফেলি। এখন খ নম্বরটা শুরু করি। খ নম্বরটা কি বলছি একটু দেখি আমরা। অঙ্কটা খুবই কিন্তু ইজি, খুব সহজ। একটু মনোযোগ দিয়ে তোমরা নিজেরাই করতে পারবে। যদিও সহজ, তারপরে তোমাদেরকে আরো সহযোগিতা করার জন্য আমরা ভিডিও ক্লাসে করে দিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে করে নিবে, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। প্রদত্ত রানের গড় নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের লিখতে হবে এখানে মোট রান। মোট রান সমান কত? 7 যোগ 20 যোগ 5 যোগ 11 যোগ হচ্ছে 0 যোগ 7 যোগ 2 যোগ 3 যোগ 1 যোগ কত? 8। আচ্ছা, এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, মানে এখানে কিন্তু সর্বোচ্চ রান 20 আছে, আবার সর্বনিম্ন রান কত আছে? 0 আছে। অর্থাৎ কি মানুষের জীবনেও এরকম বা ছাত্র জীবনে এরকম উত্থান পতন থাকতে পারে। সবাই একটু বি কেয়ারফুল থাকবে। সবাই যদি একটু তোমরা সচেতন হও, তাহলে তোমরা সবসময় ভালো থাকতে পারবে। আচ্ছা, 7 আর 20 কত? 27, 27 আর 5 32, 32 আর 11 কত? 33, 43, 43 আর 0 43, আর 43 যোগ 7 কত হবে? 50, 50 2 52, 52 2 53, 53 আর 54, ঠিক আছে? 54 আর 8 কত হয়? 62 হবে। আরেকবার দেখি, 7 আর 20 এ 27, 27 5 এ 32, 32 আর 11 কত? 33, 43, 43 আর 7 কত? 50, 52 55 56, 56 আর 8 কত? 64 হবে। কত হলো? 64। আচ্ছা, তাহলে এখন মোট ওভার। মোট ওভার কত? 10, তাই না? আচ্ছা, তোমরা আরেকবার যোগ করে নাও। 8 আর 1 9, 9 আর 2 এর 3 কত? 12, 12 13 14, 14 আর সাথে 21, 21 22, 22 আর 10 কত হলো? 32, 32 আর 5 37, তাই না? 37 আর সাথে কত?
44, 44 আর 20 64 একদম হয়ে গেছে। অতএব গড় রান, অতএব আমরা কি শিখবো? গড় রান সমান কত? 64 ভাগ হচ্ছে 10 সমান কত? উপরে 64 নিচে 10 সমান সমান কত হবে? 6.4 হবে। সমান কত? 6.4। তাহলে আমরা কি করলাম? পেয়ে গেলাম। এই অঙ্ক করার মানে জাস্ট একটা জিনিস করে দিচ্ছি, এখানে আমাদের যে প্রদত্ত মানে তোমাদেরকে প্রশ্ন বিতরণ করা হয়েছে কভার পেজ সহ, সেখানে তোমরা দেখবা সপ্তম ঘরটা নেই। সপ্তম ঘরটা আমরা 2 ধরে তোমাদেরকে করে দিলাম, তোমরা জাস্ট এইভাবেই করবে, ঠিক আছে? আচ্ছা, গড় রান সমান 64 ভাগ 10। তাহলে আমাদের হয়ে গেল তো 6.4। আমাদের ঘ নম্বর অঙ্কটা শেষ হয়ে গেলে এখন আমরা গ নম্বর অঙ্কে চলে যাই। আমি যে কথাটা বললাম, আমাদের প্রদত্ত শীটের মধ্যে সপ্তম ঘরটা, ষষ্ঠের পরে অষ্টম আছে, এই ঘরটা প্রশ্নে ভুল আছে, ঠিক আছে? আমরা সংশোধন করে দিলাম আর কি। গ নম্বরটা কি বলছে দেখি আমরা। প্রদত্ত রানের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা দেখব এখানে মোট ওভার সমান কত? 10, তাই না? কি লিখবো? যা জোড় সংখ্যা। জোড় সংখ্যা ওভারটাকে আমরা পদ লিখতে পারি, বা মোট উপাত্ত, মোট পদ সমান কত? 10, যা জোড় সংখ্যা, তাই না? আচ্ছা, মধ্যকের বেলায় মানে দুইটা পজিশন আছে, একটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে, একটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা কি লিখবো? অতএব মধ্যক। আচ্ছা, আগে না আমরা লিখবো উপাত্তগুলোকে সাজিয়ে পাই। অতএব উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। কি প্রথমে আছে কত? 0, এরপরে কত? 1, 1 এর পরে কত? 2, 2 এর পরে কত? 3, ঠিক আছে না? 0 পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, এরপরে কত? 5, এরপরে কত? 7, তাই না? আরেকবার 7 আছে, 7, ঠিক আছে? 7, এরপরে কত পেলাম আমরা? 1 2 3 4 5 6 7 হয়ে গেল। 7 এর পরে আছে আমাদের কত? 8, ঠিক আছে না? 8 পেলাম আমরা। 0 1 2 3 5 7 7 8, এরপর আছে হচ্ছে 11 এবং লাস্ট আছে আমাদের কত? 20। তাহলে দেখো তো আমরা কাউন্ট করে দেখি আমাদের 10টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে। অতএব মধ্যক সমান সমান মধ্যক সমান সমান ছিল কি লিখবো আমরা? মধ্য পদ দুটির যোগফল। মধ্য পদ দুইটি, তোমাদের লেখা বুঝবা, আমি স্পষ্ট করে লেখার চেষ্টা করছি। মধ্য পদ দুটির যোগফল ভাগ হচ্ছে কত? 2 সমান সমান। তাহলে আমরা দেখি মধ্য পদ কত আছে এখানে। দেখো 1 2 3 4 5, এখানে একটা পদ পেলাম, আবার 1 2 3 4 5 এখানে একটা পদ পেলাম। কত? 5 যোগ 7, 5 যোগ কত? 7, নিচে 2। আচ্ছা, আমি পাশে পাশে করে দিচ্ছি কারণ আমার কাছে জায়গা নেই, পাশে পাশে করছি। তাহলে কত হচ্ছে আমাদের? 7 5 এ 12, নিচে কত? 2, 6 দুগুণে কত? 12, সমান কত? 6। কি লিখবো? অতএব মধ্যক সমান সমান 6। অতএব মধ্যক সমান সমান কত পেয়ে গেলাম আমরা? 6 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের একটা পার্ট শেষ হলো। তারপরে এখন আমরা প্রচুরক করে ফেলি। আচ্ছা, প্রচুরের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা লিখে দেবো প্রচুরক।
প্রদত্ত উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার থাকে, সর্বাধিক বার থাকে তাকে প্রচুরক বলে। প্রচুরক বলে। প্রদত্ত উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার থাকে তাকে প্রচুরক বলে। তো আমাদের এখানে উপাত্ত আছে, দেখো প্রথম এবং কি আছে, ষষ্ঠ ঘরে 7 2 বার আছে, তাই না? এটাকে লিখতে হবে এখানে 7 সংখ্যাটি সর্বাধিক 2 বার আছে, 2 বার আছে। এটা নির্ণয় করতে হবে। প্রচুরক সংখ্যা কত হবে? 7। প্রচুরক অন্যভাবে করতে পারতাম যে 7 সংখ্যাটি 2 বার আছে, 20 একবার আছে, 5 আছে, একবার 11 আছে, একবার এরকম করে করতে পারতাম, কোনো সমস্যা নেই। যেভাবে করে পুরো নাম্বার আমরা দিয়ে দেব। তাহলে আমাদের একটি সৃজনশীল অঙ্ক শেষ হলো, সেই সাথে আমাদের 2 নং অ্যাসাইনমেন্টের অঙ্কের ঝামেলাটা মোটামুটি শেষ হয়ে গেল। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে এবং কভার পেজটা সুন্দর করে লিখবে, প্রথম পাতাটা, ঠিক আছে? সুন্দর করে লিখলে আমরা সবচেয়ে বেশি খুশি হই, তাকে আমরা অতি উত্তম দেব। আর যতটুকু সম্ভব তোমরা অনলাইন ক্লাসগুলো, ভিডিও ক্লাসগুলো মানে ভালোভাবে দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্যই উপকার হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। খুদা হাফেজ।